ওম শান্তি। দিব্য গুণের উপহার অনুষ্ঠানে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই যাত্রায় আমাদের গুণগুলো সম্পর্কে আলোচনা করছিলাম। বাবা আমাদের যে সমস্ত গুণের বিষয়ে বলেছে, সেই ৮৪টা গুণের বিষয়ে আমরা চর্চা করতে চলেছি, যার মধ্যে আগের দুদিন আমরা স্নেহ এবং শুভ চিন্তক বৃত্তি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব শুভ ভাবনা এবং শুভ কামনা নিয়ে। শুভ ভাবনা এবং শুভ কামনার বৃত্তি বাবা আমাদের সকলের প্রতি রাখতে বলেন, কারণ ভাবনার আধারেই আমাদের বৃত্তি তৈরি হয় এবং বৃত্তির আধারেই আমাদের এবং অন্যের জীবন নির্মাণ হয়। এ কারণেই বাবা আমাদের নিজের প্রতি এবং অন্যের প্রতিও শুভ ভাবনা রাখতে বলেন। আজকে আমরা ডিটেলসে এই শুভ ভাবনা কি বা শুভ কামনাই বা কি, এবং আমাদের জীবনে এই শুভ ভাবনা, শুভ কামনা কেন গুরুত্বপূর্ণ, আমার মধ্যে শুভ ভাবনা বা শুভ কামনা আছে কিনা, আমরা সেই বিষয়ে জেনে নেব। আসুন আমরা জেনে নিই এই শুভ ভাবনা এবং শুভ কামনা কি। বাবা আমাদের বলেন, শুভ ভাবনা অর্থাৎ রহম দিলের বৃত্তি। বাবা বলেন যে কেউ যেমনই হোক না কেন, আমাদের রহম বৃত্তি শুভ ভাবনার দ্বারা তাকে পরিবর্তন করতে হবে। যেমন বাবা উদাহরণ দেন, সায়েন্টিস্টরা মরুভূমির মধ্যেও ফসল ফলায়, তেমনি সাইলেন্সের দ্বারা ভূমি পরিবর্তন করতে হবে আমাদের। এর জন্য আমাদের শুভ ভাবনা সম্পন্ন হতে হবে। শুভ ভাবনাও যেন বেহদের হয়, একের প্রতি বিশেষ ভাবনাও হদের। হদের মধ্যে আমাদের লোকসান আছে, বেহদে লোকসান নেই। বাবা বলেন যে কোনো ব্যক্তির অতীতের ব্যবহার রহমদিল হয়ে সমিয়ে নিতে হবে। সমিয়ে নিয়ে শুভ ভাবনার আধারে ওই আত্মার প্রতি মনসা সেবা করতে হবে। বাবা বলেন, কেউ সংস্কারের বশীভূত হয়ে কোনো উল্টো কাজ করে বা শোনে, তবুও আমাদের তার প্রতি শুভ ভাবনা রাখতে হবে। বিশেষ এই গুণটা আমাদের ধারণ করতে হবে যে কারো কথা শুনব বা শোনাবো না, বরং শমিয়ে নেব। বাবা আরো আমাদের বলেন, আমরা সমর্পিতই হই বা সংসারেই থাকি না কেন, আমাদের নিজের প্রতি এবং আমাদের সহযোগীদের প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনার আধারে বায়ুমণ্ডলকে রুহানি বানানোর সহযোগ দিতে হবে। সদাই নিজের প্রতি এবং অন্যের সহযোগীর শুভ ভাবনার সাথে সাথে আমাদের সহযোগী আত্মাও হতে হবে। বাবা বলেন, যেমনই ব্যক্তি এবং বায়ুমণ্ডল হোক না কেন, আমাকে সহযোগ দিতেই হবে। এই শুভ ভাবনা এবং শুভ কামনাটা আমাদের রাখতে হবে। সবথেকে বড় দান দাতার সন্তান হয়ে সবাইকে সহযোগ দান করা। বাবা বলেন, বিগড়ে যাওয়া কাজ, বিগড়ে যাওয়া সংস্কার, বিগড়ে যাওয়া মুড, কেউ শুভ ভাবনা দিয়ে সদাই সবার সহযোগী হতে হবে। এটাই হলো সব থেকে বড় বিশেষ দান। এটা বলল, এটা করল, এগুলো দেখেও শুনেও এবং বুঝেও
আমাদের সহযোগের স্টক দ্বারা পরিবর্তন করতে হবে। বেহদের আত্মিক দৃষ্টি ভাই ভাইয়ের সম্বন্ধের বৃত্তির দ্বারা যে কোনো আত্মার প্রতি রাখা শুভ ভাবনার ফল অবশ্যই পাওয়া যায়। আসুন আমরা কিছু সময়ের জন্য আজ বাবা আমাদের যেই সমস্ত বিষয় সম্পর্কে জানালো তার উপরই আমরা একটু মনন চিন্তন করি। আমি প্রথমেই নিজেকে এই বহির্জগৎ থেকে সরিয়ে নিয়ে অন্তর্জগৎ একাগ্র করব। এবং নিজের মনের আয়নায় ভিজুয়ালাইজ করব আমি এক বিস্তর মরুভূমির মাঝখানে। ভিজুয়ালাইজ করি ধুধু মরুভূমি, যেখানে চারিদিকেই নির্মম বালিকা রাশি, ঊষর মরুপ্রান্তর, যেখানে কোনো জীব জন্তু উদ্ভিদের লেশ মাত্র নেই। সেই ঊষর মরুভূমিতে দেখার চেষ্টা করি এই ঊষর মরুভূমিতে আমি নিজেকে দেখতে পাচ্ছি। এই রুক্ষ পরিবেশে আমি নিজেকে যোগযুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। ঈশ্বর তার শক্তির ভাইব্রেশন আমার উপর দিচ্ছে। আমার দৃষ্টি থেকে এই দিব্য জ্যোতি এই মরুভূমির দুনিয়াতে ছড়িয়ে এখানে পুনরায় শস্য শ্যামলা করে তুলছে। ভিজুয়ালাইজ করি এই মরুভূমিও সুন্দর বাগানে পরিণত হয়েছে, যেখানে রং বেরঙের ফুল ফুটছে। তেমনি বাবা আমাদের শুভ চিন্তা এবং শুভ ভাবনার ক্ষমতার কথা সম্পর্কে অবগত করিয়েছেন। বাবা বলেছেন ঠিক এই রকমই যেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সবাই নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, যাকে পরিবর্তনের চেষ্টা করেও পরিবর্তন করা সম্ভব হয়নি, আমাদের শুভ চিন্তনের জলবিন্দুর দ্বারা সেই ব্যক্তিকেও পরিবর্তন করা সম্ভব। বাবা বলেন যে আমাদের শুভ ভাবনা এবং শুভ চিন্তার মধ্যে এক অদ্ভুত জীবনী শক্তি রয়েছে, যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। বাবা আমাদের ভাবনাকে হদে নয় বেহদে নিয়ে যেতে বলে। শুধু আমার লৌকিক পরিবারই আমার পরিবার নয়, এই বিশ্ব আমার পরিবার, বিশ্ব আমার কুটুম্ব। বসুধৈব কুটুম্বকম। বাবা আমাদের এই শিক্ষা দেন যে কারো প্রতি যেন আমাদের অশুভ চিন্তন না থাকে। কেউ যদি আমাদের কাছে কারো নামে উল্টো পাল্টাও বলে, খারাপ কথাও বলে, কারো নিন্দা করে, তবুও আমাদের সেগুলো শোনা সত্ত্বেও আমাদের রহমদিল হয়ে তাকে ক্ষমা করে দিতে হবে। কারণ ক্ষমা এবং প্রেম একে অন্যের পরিপূরক। যতক্ষণ আমরা ক্ষমা না করতে পারি ততক্ষণ আমরা কাউকে প্রেমও দিতে পারি না। প্রেম এমন শক্তি যেটা পাথরকেও গলিয়ে দিতে পারে এবং অসম্ভবকেও সম্ভব করতে পারে। আমরা কখনোই যেন নিরাশাবাদী না হই। আমাদের সকলের প্রতি শুভ ভাবনা এবং শুভ কামনা রাখতে হবে। আজ আমি সারাদিন এটাই মনে রাখব যে আমার সংকল্পের দ্বারাই এই সৃষ্টি রচিত হতে চলেছে। তাই আমি কারো প্রতি কোনো অশুভ ভাবনা রাখব না। সবার প্রতি আমি শুভ ভাবনা এবং শুভ কামনা রেখে চলব এবং নিজের সঙ্গে সঙ্গে অন্যের জীবনকেও পরিবর্তন করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।